নমস্কার, আমি সিদ্ধার্থ রায় চৌধুরী। আমার ইউটিউব চ্যানেল সিদ্ধার্থ স্পিক্সে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল মহালয়া, এবং মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন আর দেবীপক্ষের সূচনা। তো এটা আমরা আমাদের সনাতন ধর্ম অনুসারে আমরা শুনে এসেছি। তো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে মহালয়া কি এবং মহালয়া কেন করা হয়। তো সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মাদের যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয়। মহালয় থেকেই মহালয়া শব্দটা এসছে। পিতৃপক্ষ মানে অমাবস্যা পর্যন্ত শেষ দিন এটি, এবং দেবীপক্ষের সূচনা মানে পূর্ণিমা পর্যন্ত। পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানই হচ্ছে মহালয়া। এমনটিও বলা হয়ে থাকে যে পিতৃপক্ষের অবসানে অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙিয়ে আমরা যখন আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি, তখন সেই মহান লগ্নটি আমাদের জীবনে মহালয়ার বার্তা বহন করে আনে। এক্ষেত্রে স্বয়ং দেবী হচ্ছেন সেই মহান আত্মা, মহান আশ্রয়। তাই উত্তরণের লগ্নটির নাম হচ্ছে মহালয়া। মহালয়ার মধ্য দিয়েই দেবীর মর্তে আগমনের সূচনা ঘটে। মহালয়ার মধ্য দিয়েই যে দেবীর আগমনের সূচনা ঘটে, এটা আমরা আমাদের সেই যে আমাদের সনাতনী সংস্কৃতি, সনাতনী যেই গ্রন্থ, সেই সমস্ত জায়গা থেকে আমরা জানতে পারি। বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়েই আমরা দেবীকে আহ্বান করি। মহালয়ার সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষের, এরপর সূচনা হয় দেবীপক্ষের, এরপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রিতে দুর্গার 9টি রূপের পূজা চলে। এই 9টি রূপের নাম হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। কালিকা পুরাণ অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা। পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন। উত্তরায়ণ অর্থ বিষুব রেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন। মানে আমরা যদি জ্যোতিষশাস্ত্রে, জ্যোতির্বিজ্ঞান আমরা দেখি, তখন সেখানে এটা এইভাবে বর্ণনা করা হয়েছে, বিষুব রেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন। তো সূর্যের এই গমনের সময় লাগে 6 মাস। এই 6 মাস দেবতাদের একদিনের সমান। দিনের বেলায় জাগ্রত থাকেন দেবতারা, তাই দিনেই দেবতাদের পূজা করা হয় শাস্ত্রের বিধান। অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রাত। দক্ষিণায়ন অর্থ বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে গমন। সূর্যের এই গমনকালের ব্যাপ্তি 6 মাস। দক্ষিণায়নের 6 মাস দেবতা এক রাতের সমান। মানে 6 মাস দক্ষিণ, মানে দেবতা আমাদের 6 মাস, দেবতাদের একদিন। স্বাভাবিকভাবেই এই সময় দেবতারা ঘুমান, সে কারণেই রাতেই পূজার বিধান নেই শাস্ত্রে। শরৎকাল দক্ষিণায়নের সময়, দেবতাদের রাত্রিকাল, তাই শরৎকাল পূজার্চনার উপযুক্ত কাল নয়, অকাল। অকালে দেবতার পুজো করতে হলে তাকে জাগরিত করতে হয়। জাগরণের এই প্রক্রিয়াটির নামই হচ্ছে বোধন। এই অকালে শ্রীরামচন্দ্র অশুভ শক্তির প্রতীক রাবণ রাজাকে পরাজিত করতে শক্তি সঞ্চারে মায়ার পুজো করেছিলেন, আমরা সেটা সবাই জানি। তাই এই পূজাকে অকাল বোধন, আবার উক্ত সময়টি শরৎকাল, তাই শারদীয় পূজাও এই সময়টাকে বলা হয়ে থাকে। বাংলার মাটিতে যেভাবে দুর্গাপুজোর গুরুত্ব বাড়ছে, সারা ভারতবর্ষে যে সমস্ত জায়গাতে যারা হিন্দুরা রয়েছেন, বিশেষত ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, এই সমস্ত জায়গাতে দুর্গাপূজার অনেক গুরুত্ব রয়েছে। ঠিক সেইভাবে মহালয়াতেও পালিত হয় ব্যাপক আড়ম্বরে। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ,
এরকম বাঙালি অধ্যুষিত যে রাজ্যগুলো আছে বা হিন্দু যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যগুলোর মধ্যেই কিন্তু এটা আমরা পরিলক্ষিত করি। সবাই মহালয়ার জন্যে অপেক্ষা করে থাকেন। এখানে দেবী দুর্গাকে কন্যা রূপে মানা হয়। এই দিনে দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হয়, তার চোখ আঁকা হয় এবং প্রতিমাসহ মণ্ডপ সাজানো হয়। দেবী দুর্গার প্রতিমা তৈরির কারিগররা আগে থেকেই কাজ শুরু করলেও মহালয়ার দিন কিন্তু প্রতিমাকে চূড়ান্ত রূপ দিতে হয় এবং চূড়ান্ত রূপ দেন। আর এই প্রথা হয়ে আসছে বহু যুগ ধরে। মহালয়ার দিনে পিতৃপক্ষ শেষ হয় এবং এই দিন থেকে দেবীপক্ষের সূচনা হয়। এটা মহাভারতে একটা গল্প আছে। দান মহাভারতের আখ্যান মতে কর্ণকুন্তী পুত্র হয়েও নিয়তির খেলাতে নিজের অজ্ঞাতেই তিনি দুর্যোধনের সব থেকে কাছের বন্ধুতে পরিণত হয়েছিলেন। বীরত্বের পাশাপাশি তিনি দাতা হিসেবে অদ্বিতীয় হয়ে ওঠেন। তার কাছে কিছু চেয়ে বিমুখ হয়নি কখনো কেউ। সোনা দানা মণিমাণিক্য যে যা চেয়েছে তাই দিয়েছেন তিনি। এমনি নিজের জীবনের সব থেকে বড় সুরক্ষা অভেদ্য কবচকুণ্ডলকেও তিনি অবলীলায় হাসি মুখে দান করে দিয়েছিলেন। আমরা মহাভারত যখন দেখেছি, সেই মহাভারতে আমরা সবাই সেটা দেখেছি। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ যখন নিহত হন, তখন পুণ্যময় কাজের পরিণামে স্থান পান স্বর্গে। উনি এই জায়গাটা আমরা দেখেছি যে মহাভারতে যখন উনি মারা যান, মানে উনি যখন যুদ্ধে নিহত হন, তখন কিন্তু তার স্বর্গেই উনি গমন করেছিলেন। নরলোকে যে পরিমাণ সম্পদ তিনি দান করেছিলেন তার সহস্র গুণ তার কাছে, উনি যখন স্বর্গে যান সহস্র গুণ তার কাছে তার ফিরে চলে আসে। স্বর্ণ সম্পদের বিপুল বৈভবের নিচে তিনি যেন চাপা পড়ে যান, তবুও তিনি দুঃখী ছিলেন। এত কিছু পেয়েও উনি দুঃখী ছিলেন। সব পাচ্ছেন কিন্তু খাবার পাচ্ছেন না। এই যন্ত্রণা তাকে অস্থির করে তোলে। ক্ষুধায় তৃষ্ণায় কাতর কর্ণ যখন যমরাজের কাছে যান, ক্ষুব্ধ কণ্ঠেই বলেন, এ কেমন বিচার! অফুরন্ত স্বর্ণ রত্ন তিনি পাচ্ছেন, কিন্তু সে তো খাদ্য নয়, ক্ষুধার অন্ন নয়। সে দিয়ে উনি কি করে উনি বাঁচবেন? কাজেই সোনাদানার তার দরকার নেই, তার দরকার খাদ্যের। কর্ণের এই জিজ্ঞাসার মুখে যমরাজ কিছুটা বিব্রত কণ্ঠেই বলেন, এর আমি কি করব? আমার এতে কিছু করার নেই। নরলোকে মানুষ যা দান করে, পরলোকে এসে তাকে কয়েক সহস্র গুণ সে সেই জিনিসটা ফিরে পায়। সমস্যার সমাধানে যমরাজ তখন কর্ণকে ব্রহ্মার কাছে যেতে বললেন। ব্রহ্মা কর্ণকে উপায় বলে দিলেন এবং বলে দিলেন, তুমি নরলোকে ফিরে যাও এবং ওইখানে অন্নদান করো। ব্রহ্মার কথা মতো এই মহালয়ার দিনে নরলোকে ফিরে আসেন কর্ণ এবং খাদ্য অন্ন ও জল দান করে পুনরায় উনি পরলোকে ফিরে যান। এই জন্যেই মহালয়ার পুণ্যলগ্নে মর্ত্যবাসী তাদের পূর্বপুরুষের আত্মার তৃপ্তির জন্য তিল আতপ চাল জল ও তুলসী পাতা নিবেদন করে থাকেন। তো এই হচ্ছে মহালয়ার পিতৃপক্ষের আমরা যেই তর্পণ বলি, এই জিনিসগুলো যেটা করা হয়, এই হচ্ছে তার কারণ। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেল সিদ্ধার্থ স্পিক্স, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও যদি আমি বানানোর জন্য আরও উৎসাহিত হব, তো অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।